গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ঘুম থেকে উঠেই ক্যামেরা ধরে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মাম্বোর ইভিএস পরীক্ষা, আজকে সোমবার। তো উঠেছি এই কিছুক্ষণ আগে 7টার সময়, 7:10 বাজে এখন। মাম্বোকেও তুললে, এই যে মাম্বো উঠে বসেছে আর এখনও ঘুমোচ্ছে মাম্বো, এই যে। তো মাম্বোকে এখন কিছু খাওয়াবো, ফ্রেশ করব, ব্রাশ করাবো আর মাম্বোর টিফিন রেডি করব। আমিও জাস্টই উঠেছি, উঠে বসেছিলাম, জল খেলাম। তো এবার আবার ব্যাক টু ব্যাক কাজ শুরু, আবার একটা দিনের কাজ শুরু। আমি তাও এরও আগে উঠেছি, মানে আমি উঠেছি 6:30-তে। উঠে তানকে খাওয়ালাম, তানকে খাইয়ে শোয়ালাম, তান ঘুমোচ্ছে। এইবার আবার টিনটিনকে তুললাম। তো এখন টিনটিনকে রেডি করি, ওর টিফিন বানাবো। আর সব এমনি মোটামুটি গোছানো আছে। আর বাবা নিচে চলে এসছে, বাবা ফোন করে দিয়েছে, কারণ আগের দিন আমার উঠতে দেরি হয়ে গেছিলো, মানে ভুলেই গেছিলাম উঠতে, ঘুমিয়ে পড়েছিলাম। বাবাও ফোন করে দিয়েছে, আমি যে হ্যাঁ উঠে গেছি আজকে। আমি আজকে 2-3টে অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। চলো দিনটা স্টার্ট করি। মাম্বোর পরীক্ষা আজকে কেমন হয় দেখি। মাম্বোকে একটু ভালো করে প্যাম্পার করে রেডি করে পাঠাই। যেতে পারছি না তো আমি, এটা একটা আমার ভীষণ প্রবলেম। আমার মনে হয় আমি গিয়ে রাস্তায় যেতে যেতে ওকে একটু স্পেলিংগুলো একটু রিকল করালে ওর ভালো হয়। ঠিক আছে, এইভাবেই তো বড় হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তাই না আমি? চলো দিনটা স্টার্ট করি, দেখতে থাকো দিনটা কেমন যায়। কোথায় রাখলে তানুকে আবার? দেখো গিয়ে ওই ঘরে। ওই দেখো ভীমু আগে আগে যাচ্ছে। এই যে তানু এই ঘরে, আমি ওদিকে চানের জল ঢল গোছাচ্ছি, তানু এদিকে হাসছে। এই যে তানু খেলছে। কি বলবে জানো একটা? তানু খেলছে এখানে দিদানের সাথে। খুব যুদ্ধ জানতো। তোমার কে হয় মা? তাহলে ও কথা বলতে হবে। কি হ্যাঁ এইবার বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ হয় না। ওই যে কথা শুনছে, কথা ওর সাথে কন্টিনিউ বলে যেতে হবে। খুব যুদ্ধ করতে পারতো। ছোট ভাই সে খুব যুদ্ধ করতে পারতো। ওই যে কথা বলছে, ওর সাথে কথা বলতে হবে। এখানে বসে আছে আর আমি ওদিকে তাড়াতাড়ি করে চানের জল টল গোছাচ্ছি। মাম্বো মানে টিনটিনা এক্ষুনি ঢুকবে। এদিকে আমি সবছি চানের জলের মধ্যে দুধটা গরম ছিল বলে বসিয়ে দিয়েছি, মানে দুধও রেডি করে ফেলেছি একেবারে, মানে আর চান করেই খাবে, হয়ে গেছে ঠান্ডা। এই যে জামা প্যান্ট কোনটা পরবে, ওর হেয়ার ব্রাশ, ওই যে কাজল, সব এই দিকের হাতে রাখতে হয়, মানে এদিকে ডান দিকের হাতে। তো সব এই যে তেল সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, টাওয়েল সব গোছানো কমপ্লিট। এখন শুধু চান করাবো। আর এদিকে দেখছি মাম্বো এসছে কিনা। মাম্বো ঢুকবে, এক্ষুনি ঢুকবে হয়তো। ওই যে মাম্বো এসে গেছে, আবার দোকানে গেছে। ওই যে টিনটিন আসছে, এই বাবা নিয়ে আসছে, দাদুর সাথে আসছে টিনটিন। এই আবার দৌড়াদৌড়ি। এই যে টিঙ্গা চলে এসছে, চলো টিঙ্গাকে নিয়ে আসি। টিঙ্গা চলে এসছে নিচে। দাঁড়া ভাবি, আসছি। এই যে ভাবি চলে এসছে। আজ পরীক্ষা কেমন হলো? ভালো হলো। ভালো হলো। আর আমি এটা নিয়ে এসেছি। আর গেম কেমন হলো? ভালো হলো। ভালো হলো। একটু লস যাবে কিন্তু। একটু লস যাবে গেমে। আর এইগুলো নিয়ে এসেছি। এগুলো আবার কি? ও
এই ম্যাগি মশলা কি তুই রান্না করবি? হ্যাঁ রান্না করবে। আরে ভগবান, টেস্টি হয়েছে। দাদা আসতে পারেনি, এনার কান্নাকাটি শুরু। আসলে আর ঘুম পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে করাতে হবে। আগে টানকে, টিনটিন একটু রেস্ট নেবে, তারপর টিনটিন করবে। স্নান করে তানু আবার উঠে গেছিলো, ঘুম পাড়িয়ে গেছিলাম। চেয়ার ধুচ্ছিলাম, বাইরের বারান্দার দুটো চেয়ার ভীষণ ধুলো হয়েছিল, ওগুলো ধুলাম। তো এইসব করতে করতে তানু উঠে গেছিলো, অল্প কিছুক্ষণ রেখেছিল। তারপর যেহেতু টিনটিনকেও খাওয়াবো, টিনটিনকেও মাঝখানে খাইয়ে নিলাম, নিয়ে তারপর তানুকে আর টিনটিনকে দুজনকেই, দুই ভাইকেই ওই ঘরে শুয়ে দিয়ে এলাম। কারণ তনুশ্রী আজকে পড়াতে আসবে 5:30, অলরেডি 3:45 বাজে, তাই শুয়ে দিলাম যে 1-1.5 ঘন্টা ঘুম হয়ে যাবে টিনটিনেরও। তো ওরা দুজন ঘুমিয়ে পড়ার পর আমি এলাম খেতে। আর খাওয়াতে বলেছিলাম, আজকে হোম ডেলিভারিতে বলেছিলাম, তো সেখানে হচ্ছে এই যে পোলাও আর আলুর দম, এসেছে তোমার চিলি পানির। চিলি পানির আমি খাইনি, চিলি পানির অর্ক একটু খেয়েছে, আর মাম্বো খেয়েছে, দিদান দুটো খেয়েছে, আর রয়েছে। চিলি পনির খাইনি, আমি আলুর দম দিয়ে এটা দিয়ে খাবো। আর মা পাঠিয়েছে পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছ ভাজাটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি, তানু অর্কর কোলে থাকতে থাকতেই আমি ভাজাগুলো কড়মড়িয়ে খেয়ে নিয়েছি। আর তরকারিটা রয়েছে, তরকারিটা ভাত আছে, রাতে ভাত দিয়ে তরকারিটা খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া। এখন আমি এই যে লাঞ্চ করব, এই হাতে নিয়েই খেতে আমার ভালো লাগে। আমি টেবিলে বসে খেতে পারি না ভাই, আমি হাতে নিয়ে সোফায় বসে কমফর্টেবলি খাই। তো এখন খেয়ে দিয়ে ঝটপট ওদের পাশে গিয়ে আমিও শুয়ে পড়বো। দুই ছেলে দুদিকে ঘুমাবে, আমি মাঝখানে ঘুমিয়ে পড়বো। কারণ আজকে তানু উঠে গেছিলো, তো তারপর আর ঘুমটা হয়নি, ওরও ঘুমায়নি আমারও ঘুমায়নি। ওই জন্য তানুও ঘ্যান ঘ্যান করছিল, তো ওকে ভালো করে একটু ব্রেস্ট ফিড করিয়ে খাইয়ে ঢেকুর তুলিয়ে শুয়ে দিয়েছি। এখনও বেশ কিছুক্ষণ নিশ্চয়ই ঘুমোবে, যদি ঘুমোয়, ঘুমানোর কথা, এখন কিছু বলা যাচ্ছে না। তো তারপরে আমিও গিয়ে একটু শুয়ে পড়বো। এই মোমেন্টটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না। এই দেখো তানুর সাথে টিনটিন কথা বলছে, দেখো। আমি বললাম যে ভাই এখন ভালো মুডে আছে, বক 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 করছে, এখনই তুই কথা বল, নাহলে ও যখন কথা বলতে আসে তখনই ও কেঁদে যায়, মুডটা ভালো থাকে না, তাই না? এখন শুনছে, এই সব করে। আর এইসব বেশিক্ষণ হলে আবার তানু আয় আয় পেটে করছে, পেটে ধরছে, চাপা চাপি। ধরে থাকিস না, তাহলেই আবার রেগে যাবে। থাক থাক মামু, নামিয়ে দে, নেবে। দাদা ভাইয়ের সাথে এখন একটু খেলাধুলো হচ্ছে। মামু তো এটাই ভাবছে কবে ও আমার সাথে খেলবে, কবে ওকে ট্যাকে করে নিয়ে নিয়ে ও ঘুরবে, সেটা যাবে হবে, তবেই ও ভাইয়ের মর্ম বুঝতে পারবে। এখনো ঠিক বুঝতে পারছে না, কারণ ভাই তো বুঝতে পারছে না, ভাই অ্যাক্টিভিটি করছে না। এই জন্য চাইছে কখন ভাই উঠবে আর কখন ওর সাথে খেলবে। এইসব হচ্ছে। ভাইও চুপ করে থাকে দাদা ভাই ধরলে। ভাবলাম এই ভিডিওটা, এই মোমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দুই ভাই। আর মাম্বো একটু বেরোলো, মাম্বোর বায়না যে ইয়ে কিনবে, কি বলে, পিচকারি কিনবে, হোলি শপিং করবে। বন্ধুরা করেছে তাই ও করবে, আর দেরি করতে পারছে না। অর্ক বললে কদিন পরে করো, না ও আর দেরি করতে পারছে না, এখনই করবে। তো সেই জন্য ওরা একটু বেরোলে, আমি থাক একটু বেরিয়ে আসুক, শরীরটাও ভালো লাগছিল না। তো তানু কিন্তু এখনো ঘুমোয়নি, জানো তো। তানু এই সময়টা একটু জেগে থাকে, এখন একটু বড় হচ্ছে তো, তানু এখন এইগুলোকে দেখছে, লাইট দেখছে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, তানু এখনো ঘুমোয়নি, তানু এখন একটু থাকবে। তো তানুকে শুইয়ে রেখেই আমি একটু যাচ্ছি চা করতে, আমি একটু চা খাবো। আর
যেহেতু নেই, কি বলে, ঝুমা নেই, চা খেয়ে দেবে আমাকে। দেখো আজকে আমি মানে কিচ্ছু করিনি, মুখেও কিছু মাখিনি, চুল টুল মানে চুল কিন্তু আমি আজকে আঁচড়াইনি, মানে লিটারালি ওইভাবেই শুকিয়েছে, ওভাবেই বেঁধে রেখে দিয়েছি। তো এইভাবে কে দেখবে আমাকে ব্লগে? যাই হোক, আমি এরমভাবেই আছি এখন আপাতত। আচ্ছা, কোনোদিনও করতে পারছি, কোনোদিনও করতে পারছি না। এখন করব কি, এখন আমি ইনস্ট্যান্ট চাটা বানাবো, কারণ এখন চা দিয়ে দুধ দিয়ে ফোটানোর অত সময় আমার কাছে নেই। এখন ইনস্ট্যান্ট চাই আমাকে রক্ষা করবে, এই জন্যই তো এনে রেখেছি। এই যে এইটা এই ঘরে ছিল, তাই নিতে এলাম। চানের সময় গরম করেছিলাম জল, তো এখন ইনস্ট্যান্ট চাটাই বানাবো। কিন্তু যে ইনস্ট্যান্ট চাটা আমি কিনেছি সেটা কিন্তু খুব ভালো, জানো তো। আমি তোমাদের জলটা বসিয়ে তারপর চাটা দেখাচ্ছি কোনটা। জলটা বসিয়ে দিলাম, চাটা হচ্ছে এটা, দাঁড়াও দেখাচ্ছি। চাটা হচ্ছে এটা, এটা হচ্ছে চায়োস ইনস্ট্যান্ট চায়, লো সুগার। হ্যাঁ সত্যি মিষ্টি একদম কম, মানে আমি এর আগেও একটা ইনস্ট্যান্ট চা খেয়েছি কিন্তু সেটা বেশি মিষ্টি ছিল। আমি যেহেতু মিষ্টি এমনিই খাই না, তো আমার মুখে এমনি মিষ্টি বেশি লাগে, তবে এটা কিন্তু লো সুগার। এই যে ওপরে লেখা রয়েছে লো সুগার, এইটা কিন্তু খুব ভালো। এই যে যেমন এই একটা অসময়, এটা আমার কাছে অসময়, কেউ চা করে দেওয়ার নেই, জুমা থাকলে চা করে দিত। তো এখন আমি ওই ইনস্ট্যান্ট চাই আপাতত খাবো। জল গরম করো, একটা প্যাকেট ভালো গুলিয়ে নাও, হয়ে গেল, সেটাই খাবো। আর এখনও রান্নাঘরে কাজ আছে, যতক্ষণ না তিনু ওঠে ততক্ষণ দুধ জাল দিয়ে গেছে, যে এসেছিল আর কি, দুধ এই যে জাল দিয়ে গেছে, কিন্তু দুধটা আমার প্রপার জায়গায় ঢালা হয়নি, সেটা ঢালবো, ফ্রিজে রাখবো। ফ্রিজে এই যে আমার দুধের এটা, এর মধ্যে রাখবো এখন সেটা। দাঁড়াও বন্ধ করে নিই ফ্রিজটা। হ্যাঁ, এই যে এটা করে এখন রেখে দেবো ফ্রিজে, কারণ যা গরম পড়ে গেছে না, এখন আর বাইরে বেশিক্ষণ থাকছে না গো, এখন এর মধ্যে করে রেখে দেব। কারণ এখন আর আপাতত খাওয়ার কেউ নেই, এখন আবার শুধু দিদান হয়তো রাত্রে খাবে, ব্যাস। আমি এটাই করে ফ্রিজে রেখে দিই, এটা একটা জাল দিয়ে এটাই করে ফ্রিজে রেখে দিই, তাহলে সুবিধা হয় কি, যার যেরকম লাগবে নিয়ে মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়ে যায়, ব্যাস। এইভাবে ভালো রইল। ভাবলাম চাটা কীরকম সেটা তোমাদের দেখাই, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। এই যে এরকম একটা পাউচে থাকে, এই যে এরকম একটা গুঁড়ো ঢেলে নিলাম। এবার এর মধ্যে শুধু গরম জল মেশাবো, দেখো, ব্যাস। এবার একটু ভালো করে স্টিয়ার করে নিলেই হয়ে গেল দুধ চা, 1 কাপ সুন্দর দুধ চা। এই যে আমার চা, আর 4টে বিস্কিট নিয়ে নিলাম, খিদে পেয়েছে গো। এখন আমি বসে বসে চাটা খাই। দেখি তানু যদি এই ঘরে ঘুমিয়ে পড়ে থাকে তাহলে আর এই ঘরে ঢুকবো না। না ঘুমোয়নি, চলো এই ঘরেই বসি। এসে, হ্যাঁ, গড ব্লেস ইউ। এনাকে এসে দেখছি তানা এখনও জেগে আছে। এই লাইটটা ধরিয়েছি তো, হলুদ লাইটটা, তাই একটু অন্যরকম লাগছে। যাই হোক, তানা এখনও জেগে আছে আর তানা খেলছে, তানা এখনও খেলাধুলো করছে। এই যে এইগুলোকে দেখে নড়ছে যারা হাওয়ায়, আর এই নিয়ে খেলা, ওই যে ঠিক যে এগুলো বলেছি দেখো তাকাচ্ছে, এই নিয়ে দেখি ও নিজের মতো নিজে খেলছে। যাই হোক, চুপ আছে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। কারণ না, তানু একটা মাস, প্রথম 1 মাস এত কেঁদেছে, আমরা ভাবলাম তানু মনে হয় এরকম কেঁদো বেবি, হ্যাঁ মানে এত কেন কাঁদে না। ওর না খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল প্রথম দিকে, ওই যে এখনো খেলছে, এই যে। তো যাই হোক, ওর খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল, তো তারপর ওকে যে ডক্টর প্রোবায়োটিকটা দিয়েছে, মানে সেটা কিন্তু সবাইকে দেয় না, হ্যাঁ। তো ডাক্তার ওকে প্রোবায়োটিকটা দিয়েছে, সেটা দেওয়ার পর কিন্তু ওর হেলথে আমি অনেক ফারাক দেখেছি, মানে অন্তত হজম হচ্ছে, পটি 2-3 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে,
পেট ফেঁপে যাওয়া বা পেট শক্ত হয়ে গিয়ে ব্যথা সেটা কিন্তু অনেক কম হচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রোবায়োটিকটা। যারা নতুন মম বা যাদের বেবিদের এই প্রবলেমগুলো আছে তারা ডক্টরকে কিন্তু জিজ্ঞেস করতে পারো, মানে যদি এক্সট্রিম প্রবলেম থাকে বেবির তবেই ওরা দেবে। মানে ও এত কাজ ছিল, মানে এমনও হয়েছে একদিন 7 ঘন্টা পুরো টানা কেঁদেছে রাত্রেবেলা। তো সেই জন্যই ওকে দিয়েছে এই যে প্রোটেক্টিস বেবি নয়, প্রোটেক্টিস বলেই। প্রোটেক্টিস বেবিটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, বাইরে পাওয়া যায়। হ্যাঁ, এটা প্রোটেক্টিস, এইটা একদম নিউবর্ন থেকে বড়রা সবাই খেতে পারে, ডোজেস আলাদা। তো এই প্রোটেক্টিসটা দেওয়ার পর এই এইটুকু ওষুধ কত ml আছে আমি বলে দিচ্ছি, 5 ml মাত্র। এই 5 ml ওষুধের দাম আমার পড়েছে 1200 টাকা। তো এই 1200 টাকা ওর্থ ইট, মানে মানে সত্যিই খুব কাজ হয়েছে ওর, এত ভালো কাজ হয়েছে ওর হজমে, এত সুন্দর এই প্রোবায়োটিক্সটা কাজ করেছে, মারাত্মক। প্রথমে আমরা ভাবছিলাম কান্নার ওষুধ কাঁদবে না, তাহলে কি সেটা নার্ভের ওষুধ বা কিছুর ওষুধ যে ঘুম ঘুম একটা ড্রাউজিনেস দিয়ে দেবে যে কাঁদবেই না বাচ্চা। তারপর আমি এটা নিয়ে পড়াশুনো করলাম, গুগল খুললাম, অনেকগুলো রিভিউ পড়লাম, তারপরে এটার মধ্যে কি ব্যাপার দেওয়া, কি জিনিস সেটাও দেখলাম। তারপর দেখলাম না, এটা একটা প্রোবায়োটিক, এটা আলাদা করে গুড গাট ব্যাকটেরিয়া তোমাকে দেওয়া হচ্ছে যাতে তোমার গাট হেলথ ভালো থাকে। জানি না এই কথাটা আমি আগে বলেছি কিনা, হয়তো আগের কোনো ব্লগে বলেছি। যাদের খুব প্রবলেম হচ্ছে, কান্নাকাটি করছে বেবিরা এবং প্রচণ্ড গ্যাস হচ্ছে, প্রচণ্ড কলিক বেবি, তাদের জন্য এটা রেকমেন্ড করে ডাক্তাররা। আর ডাক্তার রেকমেন্ডেশন ছাড়া কিন্তু এটা তোমাকে দোকানদারও হয়তো দেবে না বা খাওয়ানো উচিত না। তো যাই হোক, ওকে ডক্টর রেকমেন্ড করেছিল, ওর কিন্তু খেয়ে দারুণ হেল্প হয়েছে, আমি এটা বুঝতেই পেরেছি। এখনও অনেক হ্যাপি, মানে ওর পেট ভরা থাকলেও হ্যাপি থাকছে, কথা বলছে, টাচুট খুব ভালো আছে। হ্যাঁ, তো এইটাই তো ভালো লাগে না, আমার মাম্বো এটাই ছিল, খেতে দিত, হাসতো, খেলতো, ঘুমাতো। কিন্তু ওর আসলে যেহেতু ওয়েটটাও অনেক কম, মেবি ওর ইন্টেস্টাইনেও কিছু প্রবলেম ছিল, মানে গ্রোথে কিছু প্রবলেম ছিল, কারণ একদম ছোট তো, যতদিন না ঠিকঠাক ডেভেলপড হয় ততদিন ওদের হজমটা একটা প্রবলেম থেকেই যায়। তো এখন অনেক ঠিক আছে সব কিছু। তো দেখা যাক, এই ঠিকটা থাকুক, গড ব্লেস ইউ, এই ঠিকটা থাকুক, এটাই একটা বড় ব্যাপার। কারণ এখন একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই জন্য খুব বুঝে শুনে রাখতে হচ্ছে। গরমে ঘামিয়ে যাচ্ছে, আবার পাখাও খুব ফুল স্পিডে দিচ্ছি না, এসি তো এখন অনই করিনি, মাঝখানে একদিন করেছিলাম 2 মিনিটের জন্য করে বন্ধ করে দিয়েছি, এসি এখনও অনই করিনি। হ্যাঁ, তো এখন খুব আস্তে এই ওয়েদারটাকে কাটাতে হবে। এই দোল অবধি তো এই ওয়েদারটা একটু ঠান্ডা গরম থাকবেই। এই টাইমটা বাচ্চাদের জন্য খুব ডিফিকাল্ট। তো বড় বাচ্চাদেরও ঠান্ডা লেগে, মানে আমার মাম্বোরও লেগে যায়, তো ও তো এইটুকুনি। এই সময় একটু সাবধানে রাখার চেষ্টা করছি, সাবধানে তো সব বাবা মাই রাখার চেষ্টা করে, তারপরে হলে আর কি করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো চাটা ঝটপট খেয়ে নিই, আবার কখন কেঁদে ওঠে কোনো ঠিক নেই মুদের, চাটা আমি ঝটপট খেয়ে নিই আগে। অর্ক মাঝে এলো, এসে দিয়ে গেল আমাকে ঝালমুড়ি মাখা, আমি খেলাম। আর মাম্বো ওখানে বাবার কাছে, মানে দাদুর কাছে নেমে গেছিলো, এখন দাদুর সাথে আবার ওই বাড়ি গিয়ে দেখেছে যে মা কিনেছে, তানের জন্য একটা দোলনা কিনেছে, এই এক সেম দোলনা টিনটিনের জন্য কেনা হয়েছিল, কিন্তু টিনটিন ভয়ের চোটে চড়েনি, তো তানের জন্য আবার কেনা হয়েছে নতুন। তো সেটাকে আনবে না বলেছিল, কারণ আমি কদিন পরে ওই বাড়ি যাওয়ার কথা, তো সেখানে থেকেই আমি বলছিলাম সেখান থেকে হয়ে নিক, তারপর সে আবার রেখে আসবে নতুন দেখে, সে নিয়েই ভাইয়ের জন্য এনেছি, ও নিয়েই এসেছে, আমি দেখাই, দেখি না, আর ফিট করছে তো, এই যে মা এখানে এটা ফিট করছে এখন, এই যে দোলনা। আগের বার মাম্বো কিছুতেই চড়েনি, মাম্বোর জন্য এইরম টাইমেই কেনা হয়েছিল, কিন্তু মাম্বোকে চড়ালেই মাম্বো হ্যাঁ করে কাঁদতো কিছুক্ষণ পর। তো দেখা যাক তান এটা আবার কি করে, তান এটা চড়ে কিনা, তানের ভালো লাগে কিনা। এই যে দেখাচ্ছি, এই যে
এই রেড কালারেরই মাম্বরটাও এরকম রেড কালারেরই ছিল। আর তাই বলে ঘটর ঘটর করে না, একদম আস্তে আস্তে কিন্তু পাবেন। এই হচ্ছে দোলনাটা। এই যে তানকে শোয়ানো হয়েছে, এই যে তানু শুয়েছে। এই তানু আর প্রথম শুয়েছে তো। আস্তে মামা আস্তে, চিৎকার করো না, ভয় পেয়ে যাবে। তানু এই তো মামা ওরম করে না, চাপ দিস না। কি হচ্ছে তানু? দেখা যাক তানু এটা শোয় কিনা, প্রথমবার শুয়েছে তো তাই একটু হ্যাঁ হ্যাঁ করছে। শুয়েছে তানু শুয়েছে, কিন্তু মাঝে মধ্যেই খ্যান 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 করছে, খুব একটা এখনো অ্যাডজাস্ট হয়নি, চুপচাপ থাকছে। এই যে দেখো না কেমন করে দেখছে, ওষুধ খেয়েছে, ওষুধ মুখে লেগে রয়েছে, কেমন করে দেখছে। না ঠিকঠাক পছন্দ হয়নি, আসলে প্রথম দিন তো, তাই জন্য এই শোয়াতেই অভ্যাস হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বড় করছি না। অর্ক আনতে গেছে আমাদের ডিনার, অর্ক রাত্রে রুটি নিয়ে আসবে, রুটি আমরা খেয়ে নেবো। ভেবেছিলাম ভাত করব, সেটা আর হবে না, আসতে পাবিন তো, সে রুটি আমরা খেয়ে নেব। তো অর্ক রুটি নিয়ে আসতে গেছে, আর এখন তানুকে এবার তুলতে হবে, তানু আর এখানে থাকবে না। তো যাই হোক আস্তে আস্তে দেখি ও থাকে কি না, চেষ্টা করতে হবে একটু একটু শুয়ে শুয়ে ওকে অভ্যাস করানো যায় কিনা, করালে তো ভালো, তাহলে আমার পা নাড়ানোটা একটু বন্ধ হবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন গুড নাইট, সুইট ড্রিমস। তানুর গিফটের সাথে আজকের ব্লগটা এন্ড করি। থাক দিস না বাবা, ছেড়ে দে।